পটুয়াখালী জেলা যুবদলে আগামী নেতৃত্ব কেমন চাই এই প্রসঙ্গে যদি আমি বলতে চাই তাহলে আমি সদ্য বিদেয়ী সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ নোমান বলছি যে আমরা আগামী কমিটিতে তরুণদের অংশগ্রহণ চাই। আমরা যিনি সৎ, ত্যাগী, পরিশ্রমী এবং সাহসী এইরকম ধরনের একদম নেতৃত্ব চাই। আমরা এই নেতৃত্ব চাই যে নেতৃত্ব 5 তারিখের আগে আন্দোলন, সংগ্রাম, জেল হাজতবাস, কারাবরণ করছে, আমরা এমন ধরনের নেতৃত্ব চাই। দলের প্রতিনিধিত্ব করতে পারবে, যিনি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে মানুষের ভিতরে তার গ্রহণযোগ্যতা আছে, আমরা এরকম নেতৃত্ব চাই। আপনি প্রশ্নটা যথার্থ করছেন যে বিগত দিনগুলোতে আমার যুবদলে অবদান কি ছিল। আমি জেলা যুবদলের দপ্তর সম্পাদক, তো সঙ্গত কারণে আমার সাংগঠনিক অভিভাবক মোহাম্মদ মনিরুল ইসলাম লিটন ভাই যুবদলের সদ্য বিদায়ী সভাপতি, তার নেতৃত্বে, তার নির্দেশনা মোতাবেক আমরা যুবদলে 201 কমিটি জেলার ব্যতীত আমরা উপজেলা এবং ইউনিয়নে 1 থেকে 1,500 নেতাকর্মী এই জায়গাটায় নতুন করে তাদের রাজনৈতিক একটা পরিচয় পেয়েছে। এবং আমি দপ্তর সম্পাদক হিসেবে যদি আমি আমার নিজেকে মূল্যায়ন করি তাহলে দেখা যাবে যে আমি আমার জেলা যুবদলের দপ্তর সেল থেকে আমি দপ্তর সম্পাদক হিসেবে বিভিন্ন আন্দোলন, সংগ্রাম, অসুস্থতা, নেতাকর্মীদের এবং নেতাকর্মীদের মৃত্যুজনিত কারণে এরকম প্রায় 4 শতাধিক প্রেস আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সাংবাদিকদের নিকট উপস্থাপন করছি। একমাত্র পটুয়াখালী জেলা যুবদল একটা সংগঠন যে সর্বোচ্চ সংখ্যক প্রেস মিডিয়ায় প্রচার করছে। আর আরেকটা কথা না বললেই নয়, এটা আমার সৌভাগ্যের একটা বিষয় যে 19 সালের শেষের দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বরিশাল বিভাগের সকল সংগঠনের দপ্তর সম্পাদকদের নিয়ে গুলশান কার্যালয়ে একটি কর্মশালা করে এবং ঠিক 3টের সময় স্কাইপিতে জনাব তারেক রহমান সাহেব তার বক্তব্যে আমাদেরকে এভাবে ঠিক উপস্থাপন করছে যে আপনারা জেলা যুবদলের হন আর যে কোনো সংগঠনের দপ্তর সম্পাদকরা এই মুহূর্তে সভাপতি, সেক্রেটারির পরের একটা অবস্থান এবং তারা দলের প্রতিনিধিত্ব করে। তার সঙ্গত কারণে এই কথাটা আমার এখনো কানে বাজে। যুবদল কমিটিতে আমাকে মূল্যায়ন করবে একটা কারণে, সেটা হচ্ছে যে আমি 5 তারিখের আগে সকল কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম এবং যুবদলের সকল প্রোগ্রামে আমি অংশগ্রহণ করছি। এবং এই বিষয়টা যদি কারো সন্দেহ থাকে তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম আমার ফেসবুক প্রোফাইল থেকে এইটা দেখে নিতে পারবে।